আমরা ফটোয় দেখতে পাচ্ছি এখানে 4টে টাওয়ার আছে ফটোয়, কিন্তু এই প্যান্ডেলের কি 4টে টাওয়ার হবে না? এখানে ফ্রন্ট ভিউ হিসাবে যেহেতু ফ্রন্ট সাইড, হ্যাঁ 4টে টাওয়ার করলে, পিছনে টাওয়ার করলে দেখা যাবে না। নতুন বাটামা কিন্তু আনা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। কল্যাণী আইটিআই মোড় মানে সবার কাছে এখন একটা ইমোশন হয়ে গেছে কি প্যান্ডেল প্রস্তুতি কতদূর হতে চলেছে, মানে এখন ব্যাংককের অরুণ মন্দির কতদূর কি প্রস্তুতি। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে 170 ফুট হাইট হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে, যেটা ব্যাংককের অরুণ মন্দির হচ্ছে 2024 সালে। আগের বার হয়েছিল চীনের লিসবোয়া, তার আগের বার তো হয়েছিল মনে হয় টুইন টাওয়ার, তোমরা অলরেডি সবাই জানো। তো আমি আজকে আবার এসে গেছি মানে তোমাদের দেখানোর জন্য, নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। তো আজকে দেখতে হচ্ছে গেটটা বন্ধ করে রেখে দিয়েছি, না গেটটা প্রতিদিন বন্ধ থাকে এমনই। আর এই সাইডে উইলিয়াম কাকার যে সরকারের যে ব্যানারটা আছে সরকার ডেকোরেটার্স, সেটা দেওয়া আছে, গরু ওখানে ঘাস খাচ্ছে, কোনো ব্যাপার না। আর এই সাইডের দিকেও দেখছি একটা ব্যানার দিয়ে রেখে দিয়েছে, কিছু বাস এখানে বাদ দিয়া ফেলে রেখে দিয়েছে, বাতিল বাস হয়তো, এগুলো পরে কাজে লাগাতে পারে আবার নাও পারে, সেটা সঠিক আমরা জানি না। তবে হ্যাঁ চলো ভেতরের দিকে যে দেখাচ্ছে কত কি প্রস্তুতি হয়েছে, আস্তেই করে চলে যাবো ভেতরের দিকে। চলো ভেতরে ঢোকার আগে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, এদিকে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন পড়বে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তোমরা শিয়ালদাতে কল্যাণী সীমান্ত ধরে 2 মিনিটের হাঁটা পথ আসতে পারো, কিন্তু পুজোর সময় কিন্তু এই লোকাল ট্রেনটা বন্ধ থাকে, ওই জন্য এই সাইড থেকে তোমরা কল্যাণী স্টেশন যেতে পারবে, মানে কল্যাণী স্টেশন থেকে আসতে পারবে। মাত্র 10 থেকে 15 টাকা হয়তো ভাড়া নেবে, তোমরা টোটো করে বা অটো করে আসতে পারবে যে কোনো কল্যাণীগামী ট্রেন ধরে। প্যান্ডেলের মধ্যে প্রবেশ করে প্রথমে আমরা দেখি যে বাস কত দূর আছে, মানে কত পরিমাণ বাস রয়েছে, কারণ বাস দেখে আমরা প্রথমে বিচার করি যে প্যান্ডেলের প্রস্তুতি। এখানে কিন্তু আগেরবার প্রচুর বাস রাখা ছিল, তবে এখন কিন্তু ছোট ছোট কিছু সাইজের বাস পড়ে আছে, এখনো অনেক বাস আছে তবে ছোট কিছু বাস পড়ে আছে। এই সাইডে ওই সাইডে কিছু ছোট ছোট বাস রয়েছে, ওইখানেও দেখতে পাচ্ছ কিছু বাস রাখা আছে, এগুলো উপরে অলরেডি তোলা হচ্ছে, এগুলোই দেখতে পাচ্ছি। আর অনেক পরিমাণ বাস কিন্তু অলরেডি কমে গেছে, আগের বার দেখেছিলাম প্রচুর পরিমাণ, মানে 1 সপ্তাহ আগেই দেখেছিলাম প্রচুর পরিমাণে বাস রয়েছে, তবে এখন দেখতে পাচ্ছি বাস আর বেশি নেই, প্রায় অল্প কটা বাস আছে, আবার বাস আমদানি করা হবে। তো এখনও প্রায় অনেক দূরই হয়ে গেছে, দেখো 50% দূরে গেছে, 70% হয়ে গেছে। এবার হাইটটা দেখে নাও, প্যান্ডেলের ভীষণ একটা হাইট করে তুলেছে, সুন্দর। আর এই সাইডের টাওয়ারটা একবার দেখে নাও, মানে এই সাইডের টাওয়ারের হাইটটা আই থিঙ্ক কত ফুট হবে, এটা যদি হতে পারে হলো 170 ফুট, তবে এটা হলো 100 ফুট তো করা দরকারি। 100 ফুট মতো হবে এটা ভাই, এটা 100 ফুট মতো হবে না, 140 হবে। 140 ফুট, 40-45 তো হবে ওই সাইডের দুটো, এই যে এই দুটো 140 ফুট হয়ে যাবে। তো এগুলো যদি 120-30 ফুট হোক বা 40 ফুট যাই হবে হতে পারে, তার মধ্যে এটা কিন্তু দেখতে পাচ্ছ 170 ফুট হবে, তার মানে বুঝতে পারো এটার হাইট এখনো পর্যন্ত হবে, চলছে কিন্তু হাইট, ওই দেখো বাস খাড়া করা আছে, এখনো পর্যন্ত হাইট চলছে, মানে এখনো পর্যন্ত হবে। আর এই সাইডেরটা এটা ওই ও যেটা বললো 140 ফুট হতে পারে, এর তো একটু কমও হতে পারে, কারণ 170 ফুট এটা যেহেতু হবে, এটা এখনও কাজ চলে যাচ্ছে। এই ছোটো টাওয়ারের থেকে এই টাওয়ারটা কিন্তু অনেকটা উঁচু হয়ে গেছে, ওই জন্য এটা মানে আরও উঁচু হবে অলরেডি। তো কাজ এখনো চলছে মোটামুটি, দেখো উপরে অনেকে আছে, কাজ চলছে, আমি দেখতে পাচ্ছি নাকি জানি না, হয়তো ক্যামেরায় তেমনভাবে আসছে না। উপরে অনেকে আছে বা সুতো ফুতো একটা ত্রিপলটা নিয়েও করা নিয়েছে, মানে একদম উপরে তোমরা দেখতে পাবা, মানে দেখতে পাচ্ছ নাকি জানি না, এখানে ত্রিপলটা আনো আছে ঠিক এই জায়গাটা, এই যে এই যে এই যে এই যে এই যে এই জায়গাটা ত্রিপলটা আনো আছে, ওখানে কিন্তু ছাওয়া পাওয়ানোর জন্য ওখানটাকে বসে একটু বিশ্রাম নেই, কারণ অত উপর থেকে নিচে তো নামা যাবে না, যা গরম পড়েছে এই গরমের মধ্যে। আর এখানে দেখো ব্যানারটা একবার তোমাদের দেখিয়ে দিই, সরকার ডেকোরেটার্স ব্যাংককের অরুণ মন্দির, এই দেখো এই প্যান্ডেলটার কিন্তু এখানটাই হতে চলেছে। এটা হলো রিয়েল প্যান্ডেল, মানে ব্যাংককে রয়েছে, আর এটা হচ্ছে কল্যাণীতে, দেখতে পাচ্ছ তো পুরো একদম সামনাসামনি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হবে। আর প্রচুর প্রচুর কিন্তু বাঁশ এখানে তোমাদের দেখিয়েছি আমি অলরেডি, মানে ব্যবহার করা হয়েছে। আর এখানে কত মোটা একটা সুতো দিয়ে তাই তোলা হচ্ছে বাঁশগুলো, অত সহজে কিন্তু বাঁশ তোলা যায় না, এরা মোটা মোটা সুতো ছাড়া কিন্তু বাঁশ তোলা যায় না। এই সাইডের সামনে অনেক প্রচুর বাঁশ পড়ে আছে, ওর টুকরো টাকা বাঁশগুলো কিন্তু ফেলে রেখে দেওয়া হয়েছে। ব্যাংককের যে মেন মন্দির ওটাই কিন্তু 4টে টাওয়ার আছে চারি সাইড থেকে, কিন্তু কল্যাণী যেটা হতে চলেছে এটা কিন্তু 2 সাইডে 2টো টাওয়ার হবে, এই যে এই সাইডে একটা টাওয়ার আর এই সাইডে একটা টাওয়ার, আর এটা তো মধ্যবর্তী জায়গা। কিন্তু যেটা ব্যাংককের অরুণ মন্দির ওই ফটোয় তোমরা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু 4টে টাওয়ার রয়েছে,
পেছনের দুটো দেওয়া যাবে না, কারণ পেছনের দুটো দিলে হলো মানে তেমনভাবে দেখা যাবে না। আবার ওই ব্যাক সাইড দেখলে কিন্তু ভালো লাগবে, তবে উইলিয়াম কাকা আমাদেরকে বলেছে যে পেছনের ওগুলো দেখলে মানে ভালোভাবে দেখা যাবে না, ওই জন্য দেওয়া হচ্ছে না। মানে ভিউ পয়েন্ট না, এই সামনের যে দুটো এটা হলো ভিউ পয়েন্ট, নাহলে পেছনের যে দুটো হলো খাড়া করে দেওয়া হয় তবে কিন্তু বোঝা যাবে না। আর এই যেই মেন যে ইয়েটা হচ্ছে মানে সামনের যেই হাইটটা এটা কিন্তু 170 ফুট হতে চলেছে, আগে কিন্তু উইলিয়াম কাকা বললো শুনতে পেলে। আর এবারের যেই মানে প্রতিমার গহনা সাজাচ্ছে সেটা হচ্ছে সেনকো গোল্ড জুয়েলার্স। ভেতরে এবার দেখি কতদূর প্রস্তুতি হয়েছে, কারণ মন্দিরের ভেতরটা কিন্তু অত সহজে প্রস্তুতি করছে না, প্রথমেই থিমটাই প্রস্তুতি চলছে অলরেডি। আর দেখো প্রচুর পরিমাণে মানে এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ বাঁশ এখানে ব্যবহার করা হয়েছে প্রতিটা সাইডেই, মানে সব এতে দেখো লক্ষ লক্ষ বাঁশের ব্যবহার করা হয়েছে, তোমাদের বলে দিয়েছে অলরেডি ভিডিওর মধ্যে, তোমরা দেখে নিয়েছো অনেক। আর এই মাপটা কিন্তু সেই প্রথম থেকে দেওয়া আছে, এখনো মাপ খোলা হয়নি, কিছু করা হয়নি মাপটা। আর এই মাঝখানটা তো একদম এই জায়গাটা প্রতিমা থাকবে অ্যাকচুয়ালি, ওই মধ্যবর্তী জায়গাটায় এখন এখানে অনেক সুতো ফুতো রাখা রয়েছে, এখানে বাঁশ তোলা হচ্ছে। ভেতরে এখনো তেমনভাবে কাজ শুরু হয়নি, মানে ভেতরে যেমন থিমটা করা রয়েছে ঠিক তেমনই, শুধু সামনেটাই কাজ চলছে, মানে উপরটাই এখন মেনলি কাজটা চলছে, তেমনভাবে কোনো কাজ করা হচ্ছে না। এগুলো যেমন আছে তেমনভাবেই রেখে দেওয়া হয়েছে, কারণ এগুলো তো ঘিরে দেওয়া হবে অলরেডি, ওই জন্য এগুলো আর তেমনভাবে কী কাজ করবে। আর মেন কথা ভেতরেই সব কারুকার্যগুলো করা হবে। তবে হ্যাঁ, মাঝখানে যে থিমটা মানে মাঝখানে যে টাওয়ারটা মধ্যবর্তী টাওয়ারটা সেটা এখন জোর কদমে কিন্তু কাজ চলছে, সেটা আস্তে আস্তে কিন্তু মন্দিরের সব চারি সাইডটা ঘিরে দেওয়া হচ্ছে টিন দিয়ে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এই সাইডে দেখতে পাচ্ছি কাঠাম রাখা আছে, মানে এখানে আমরা যখন প্রায় অনেকদিন আগে এসেছিলাম তখন কিন্তু অনেক কাঠাম রাখা ছিল, আর এখন দেখো মানে এই বাটামের কাজগুলো পুরো তৈরি করে তারপরে রাখা হয়েছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছি ঘিরে দিয়েছে সুন্দরভাবে, এখানে অন্ধকার দেখা যাবে, দেখো সব এখানে এই সুন্দরভাবে এখন তৈরি করে মানে সাইজ করে তারপরেই রেখে দেওয়া হয়েছে এর মধ্যে। আর ওই সাইডে সব মানে যেই বাটামগুলো নতুন আনা হয়েছে সেই বাটামগুলো এখানে অ্যাকচুয়ালি রাখা হয়েছে, আর এই সাইডে সব তৈরি করে করে রাখছে, যা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বাটামের কাজ জোর কদমেই চলছে, সব সাইজ করে পরে এগুলো অ্যাডজাস্ট করা হবে প্যান্ডেলে। দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে রাখা হয়েছে। এই দেখো এখানে জোর কদমে কিন্তু কাজ চলছে, একটু ছাউনি করে নেওয়া হয়েছে, কারণ একটু পাখা পাখা চলছে, একটু গরমের মধ্যে তেমন হয়তো কাজ করা বুঝতেই তো পারছো একটা দুষ্কর ব্যাপার, তেমনই ওই জন্য জোর কদমে এখানে বাটামের কাজ করা হচ্ছে। দেখতে পাচ্ছ নতুন বাটামা কিন্তু আনা হয়েছে এখানে, দেখতে পাচ্ছি এখন নতুন নতুন বাটাম আনা হয়েছে, আর এগুলোতে ঘিরে দেওয়া হবে অলরেডি উপরের সাইডগুলো সমস্ত কিছু। এই সাইড দেখো কত সুন্দরভাবে কাজগুলো লম্বা লম্বা বাটাম দিয়ে তৈরি করে রেখে দিচ্ছে। এগুলো কিন্তু পরে জয়েন্ট করা হবে প্যান্ডেলে, দেখতে পাচ্ছ তো এগুলো সব পরে এগুলো কিন্তু জয়েন্ট করা হবে। পেছন থেকে তোমরা দেখতে পাচ্ছ কতটা হাইট হতে চলেছে এই মধ্যবর্তী যে টাওয়ারটা, মানে 170 ফুট তো হাইট হবে, তোমাদের বলে দিয়েছে আমি আগের ভিডিওতে, এই ভিডিওতে অনেকবার বলেছি। তো দেখো এখন জোর কদমে কাজ চলছে, এত উপরে বসেও মানে এইদিকে এই টাওয়ারটা তার কাছে মনে হচ্ছে এখন একদম ছোট্ট মনে হচ্ছে। দেখো এই টাওয়ারটার কাছে মধ্যবর্তী মানে প্রচুর একটা হাইট হতে চলেছে, আর জোর কদমে কাজ চলছে। ওখানে দেখো কীভাবে ছেঁড়া হচ্ছে, মানে সুতোগুলো এখানে যে দড়ি দিয়ে বাঁধা হবে সেগুলো ওখানে রেখে তারপরে ছেঁড়া হচ্ছে সুন্দরভাবে, দুটো সাইড দিয়ে টান দিয়ে তারপরে ছিঁড়ছে আমরা দেখতে পেলাম। আর এইটা যেটা দেখতে পাচ্ছ না এই রাউন্ড করাটা, এটা কিন্তু এই মধ্যবর্তী যে প্যান্ডেলটা রয়েছে এটাকে মজবুত করার জন্যই এই সব সাইডে এরম রাউন্ড করে বাঁশ দেওয়া হয়েছে, যাতে এটা মানে পড়ে না যায়, কোনো ভুলবশত দেখা গেলো ওই নরম মাটিতে খুঁটিগুলো উপড়ে গেল বা অন্য কিছু হয়ে যাতে পড়ে না যায়, এমনভাবে দেখো বাঁশগুলো উপরের দিকে তোলা হচ্ছে। এবার দেখাচ্ছে এই দেখো বাঁশের একদম মাথায় দড়ি বাঁধা রয়েছে, আর ওই মাথায় কাকা ওই যে দড়ি ধরে রেখে দিয়েছে, আর একদম উপর থেকে দড়ি নিয়ে টানছে একদম উপরে, দেখতে পাচ্ছ মনে হয় ওই দেখো একদম উপরে দিয়ে ওইখান থেকে দড়ি নিয়ে টানছে, আর বাঁশটা হালকা হালকা উঠছে, দেখো উঠছে কিন্তু বাঁশটা এবার এইভাবেই কিন্তু বাঁশগুলো তোলা আছে, দেখো কীভাবে উঠছে দেখতে পাচ্ছ তো, উঠছে 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 উঠছে, এই দেখো উঠছে উঠছে উঠছে, ভুল হয়তো ছিঁড়ে পড়ে গেলে কি হবে বলতো। এই দেখো উঠছে উঠছে বাঁশগুলো, দেখেছো কীভাবে আস্তে আস্তে দড়ি দিয়ে টান দিয়ে দিয়ে একদম উপরের দিকে বাঁশগুলো উঠে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে বেশ। এখানে যে বাঁশগুলো দেখছো পড়ে আছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাতিল বাঁশ, এই বাঁশগুলো কোনো কাজে লাগাবে না, পচে গেছে বা উইপোক ধরে গেছে এমন বাঁশই কিন্তু এখানে রাখা হয়েছে একদম প্যান্ডেলের সামনে। দেখতে পাচ্ছি রাস্তা সাইড থেকে প্যান্ডেলের ভিউটা কিন্তু একটু এমন লাগছে, এই সাইড থেকে একটা টাওয়ার আর এই সাইড থেকে একটা টাওয়ার, আর মধ্যখানে এই টাওয়ারটা কিন্তু একদম উঁচু, হেভি সুন্দর লাগছে। প্রস্তুতি এখন জোর কদমে চলছে, কাকারা অনেক পরিশ্রম করছে আমরা দেখতে পাচ্ছি। দেখো ব্যাংককের অরুণ মন্দির প্রস্তুতি তোমরা দেখে ফেললে অলরেডি, এতদূরে এখন বর্তমানে প্রস্তুতি হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দাও। আর এখন তো আর কিছুদিন অপেক্ষা পুজো আসার,
তো এবারে দুর্গাপুজো 2024 একবার হলেও কিন্তু কল্যাণী ITI মোড় আমাদের আসতে হবে, কারণ সুন্দর একটা প্যান্ডেল থিম কিন্তু উপহার দিচ্ছে। আর 170 ফুট এবারে হাইট হতে চলেছে, 170 ফুট। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়।